তো বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো একটা ফানি আপডেট আসছে যে পরীক্ষা দিয়েছিল 3,60,000 আর পাস করেছে মাত্র 9,337 জন। তো তোমাদের মনে এবার নিশ্চয়ই প্রশ্ন আসবে যে কোন পরীক্ষা, কোথায় হয়েছিল পরীক্ষা, কারা পরীক্ষা দিয়েছিল, এই সমস্ত প্রশ্ন তোমাদের মাথায় অবশ্যই ঘুরপাক খাচ্ছে। তো সমস্ত কিছু আমি জানাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর এই চ্যানেলে প্রথমবার ভিডিও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো, পরীক্ষাটা হয়েছিল যেটা, পরীক্ষাটা কিন্তু এটা পশ্চিমবঙ্গের পরীক্ষা নয়, এটা পরীক্ষা হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশে প্রাথমিক শিক্ষক নিয়োগ, সরকারি বিদ্যালয়গুলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য একটা পরীক্ষা হয়েছিল, যেটা প্রথম পর্বের পরীক্ষা হয়েছিল। তো সেখানে পরীক্ষা দিয়েছিল মোটামুটি 3,60,000 মতো পরীক্ষার্থী। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে পরীক্ষাটার জন্য নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল 27শে ফেব্রুয়ারি। 27শে ফেব্রুয়ারি 2023 সাল। 2023 সালে 27শে ফেব্রুয়ারি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় এবং পরীক্ষাটা নেওয়া হয় ডিসেম্বর মাসের 8 তারিখে। পরীক্ষাটা নেওয়া হয় ডিসেম্বর মাসের 8 তারিখে এবং পরীক্ষাটা হয়েছিল মোট 18টি জেলায়। 18টি জেলায়, যার মধ্যে বরিশাল, মিলেট, রংপুর এরকম একাধিক জেলা ছিল। তো ডিসেম্বরের 8 তারিখে 18টি জেলায় পরীক্ষাটা নেওয়া হয়, প্রথম পর্বের পরীক্ষা। পরীক্ষা দিয়েছিল মোটামুটি 3,60,000 মতো ক্যান্ডিডেট। তো তারপর পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। তো পরীক্ষার রেজাল্টটা প্রকাশ হয়েছে 20 ডিসেম্বর, বুধবার। বুধবার এই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা যদি কারো রেজাল্ট দেখতে চাও অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা দেখতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.dpe.gov.bd, এটা হচ্ছে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশিত হয়। তো সেই রেজাল্ট প্রকাশের পরেই কিন্তু এই হাস্যকর জিনিসটা উঠে আসছে যে পরীক্ষার্থী ছিল এতজন কিন্তু পাস করেছে মাত্র 9,337 জন। পরীক্ষার্থী 3 লক্ষ কিন্তু পাস করেছে মাত্র 9,000। এটাই সবচেয়ে মজার বিষয়। তো কেন পরীক্ষার্থীরা পাস করতে পারলো না, তার কারণ তো বিশেষজ্ঞরাই জানবে যে কেন পরীক্ষার্থীরা পাস করতে পারলো না। কোশ্চেনের মান কি কঠিন ছিল, না চাকরি প্রার্থীরাদেরই পরীক্ষা ভালো হয়নি, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। যারা বিশেষজ্ঞ তারাই ভালো বলতে পারবে। তবে মজার বিষয় হচ্ছে এখানে যে পরীক্ষার্থীর সংখ্যার সাথে পরীক্ষায় পাস করার সংখ্যার কিন্তু হিউজ ডিফারেন্স, অনেক অনেক ডিফারেন্স। তো এই আপডেটটি উঠে আসছে, এই নিউজটাই কিন্তু ভাইরাল হচ্ছে চারিদিকে যে 3 লক্ষ পরীক্ষার্থী থেকে পাস করেছে মাত্র 9,000 জন, প্রায় 9,000 জন প্রার্থী পাস করেছে। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করবে।